অনেকেরই অজানা খুবই অল্প সময়ে ঘরোয়া উপকরণে খুবই টেস্টি ভেজিটেবল ফ্রাইড রাইস বানানোর নিয়ম। তো চলো চটফট করে দেখে নিই কীভাবে তৈরি করবে এই মুখরোচক ভেজিটেবল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে যে কোনো সুগন্ধি চাল, তবে সবচাইতে বেশি ভালো হয় ফ্রাইড রাইস যদি বাসমতি চাল দিয়ে রান্না করা হয়। বাসায় এই মুহূর্তে বাসমতি চাল নেই, তাই আমি চিনি গুঁড়া চাল দিয়েই ফ্রাইড রাইস রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি। চালটাকে বেশ কয়েকবার কষলিয়ে ধুয়ে 30 মিনিট পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং অ্যাড করছি 2 চা চামচ ঘি। সবজি ভাজি করার সময় যদি 2 চা চামচ বা 1 চা চামচ পরিমাণের ঘি ব্যবহার করা হয়, সবজি ভাজিটা খেতে খুবই টেস্টি হয়। আমি 1 মুঠো কিশমিশ সবার প্রথমে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কিশমিশগুলা কয়েক সেকেন্ড ভাজার পরে খুব সুন্দর করে ফুলে ফুলে উঠছে। তো আমি একটা প্লেটে কিশমিশগুলা উঠিয়ে নিচ্ছি। এবার সব সবজি আমি একসাথে ভাজি করে নিব। তো আমি প্রথমে দিয়েছি 1 কাপ গাজর কিউব করে কেটে নেওয়া, 1 কাপ আলু কিউব করে কেটে নেওয়া, তারপর বরবটি নিয়েছি 1 কাপ পরিমাণে, আর হলো ফুলকপি। তোমাদের যে সবজি পছন্দ তোমরা সেই সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আমার ছেলেরা এই সবজিগুলাই খেতে পছন্দ করে, তাই আমি এগুলাই ব্যবহার করছি। এখন আমি একটু ঝাল হওয়ার জন্য কয়েক পিস কাঁচামরিচ ভেঙে দিলাম। তোমরা এখানে চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারো। আমার এই মুহূর্তে বাসায় কাজু বাদাম শেষ, তাই আমি কাজু বাদাম দিতে পারছি না। কিশমিশ ভাজার পরে কাজু বাদামটা তোমরা এভাবে একটু ভেজে নেবে, তাহলে খেতে খুবই টেস্টি হবে। সমস্ত উপকরণ আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো প্রায় 15 মিনিট রান্না করার পরে আমার সবজিটা কিন্তু ভাজি হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর করে সবজিটা ভাজা হয়েছে। এবার আমি প্যান থেকে উঠিয়ে নিয়েছি। এবার রান্না করব চাল। আমি 500 গ্রাম চাল রান্নার জন্য এখানে 1 কেজি পরিমাণের পানি বসিয়ে দিয়েছি চুলায়। তো এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি, একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে 2 টুকরা করে দিয়েছি, 3 পিস দিয়েছি এলাচি, 6-7 পিস লবঙ্গ, 2 পিস দারুচিনি, আর দিচ্ছি 2 চা চামচ লবণ। 500 গ্রাম চাল রান্নার জন্য আমি 2 চা চামচ লবণ ব্যবহার করছি। আর এদিকে ভেজে রাখা সবজির উপরে একটু ছিটিয়ে দিচ্ছি চিনি। আমি পরিমাণে 1 চা চামচ দিচ্ছি। অবশ্যই কিন্তু সবজিতে এভাবে চিনিটা মিশিয়ে নিবে, এতে করে ফ্রাইড রাইস খেতে খুবই টেস্টি হয়। পানিতে বলক আসছে, আর এখন আমি অ্যাড করে দিচ্ছি 30 মিনিট ভিজিয়ে রাখা সেই চিনি গুঁড়া চাল। চালটা তোমরা এই প্রসেসেও রান্না করতে পারো, আবার যেভাবে নর্মাল ভাত আমরা সাধারণত প্রতিদিন রান্না করি সেভাবেও রান্না করে নিতে পারো। যার যেরকম সুবিধা সেই সেরকমভাবেই ভাত রান্না করে নিও। ওকে, সমস্ত চাল দেওয়ার পরে আমি একটু ভালো করে 4-5 থেকে নেড়ে চেড়ে দিচ্ছি, নাহলে দলা পাকিয়ে যাবে। তো চালটা আসলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার কারণে চালটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। তো আমার এভাবেই রান্না করতে সুবিধা হয়, তাই আমি এভাবেই রান্না করে নিচ্ছি। তো এই যে দেখো আমার কিন্তু চিনি গুঁড়া চাল রান্না কমপ্লিট। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে ভাত কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। অবশ্যই ফ্রাইড রাইসের ভাত ঝরঝরে করে রান্না করতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে ফ্রাইড রাইস রান্না করার সময়। তো মাথায় একটু রাখবে যাতে ঝরঝরে হয় ভাত রান্না করার সময়। এবার আমি ভাত কাটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভাত দ্রুত ঠান্ডা হয়ে যায়, এতে করে ফ্রাইড রাইস খেতে খুবই টেস্টি হবে। ওকে, চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিচ্ছি 4 চা চামচ ঘি। ফ্রাইড রাইস রান্না করার সময় অবশ্যই কিন্তু ঘি ব্যবহার করবে, এতে করে ফ্রাইড রাইস খেতে খুবই টেস্টি হবে। ঘি একটু গরম হয়ে আসলেই অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ আদার পেস্ট। অবশ্যই আদা বাটা ব্যবহার করবে। আর আদা আমি 1 মিনিটের মতো ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার আমি ভাত মিশিয়ে দেব। যে চিনি গুঁড়া চালের ভাত রান্না করে রেখেছিলাম সেই ভাত দেওয়ার পরে আমি এভাবে আদা ঘিয়ের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু ভালো করে ঘিয়ের সাথে ভাত মিশিয়ে নিলে খেতে খুবই টেস্টি হয়। আমি একসাথে সব ভাত দিব না, আমার মনে হয় একসাথে সব ভাত দিয়ে দিলে ফ্রাইড রাইসটা খেতে ভালো হয় না, অর্থাৎ সব উপকরণ ভালো করে মিশে না। তাই আমি 2 ভাগের 1 ভাগ ভাত প্রথম পর্যায়ে দিয়ে দিলাম। এরপরে সবজি ভাজির
2 ভাগের 1 ভাগ প্রথম পর্যায়ে দিয়ে দিয়েছি। সবজি ভাজির সাথে আমি কিশমিশ ভাজিটাও রেখেছিলাম। তো সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা অবশ্যই ভালো করে করতে হবে, না হলে ফ্রাইড রাইস খেতে কিন্তু ভালো হবে না। এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। আবারও সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা সবাই একটু ধৈর্য ধরেই করবে। সমস্ত উপকরণ ভালো করে মেশানোর পরে আমি যে অবশিষ্ট ভাত ছিল, অর্থাৎ রান্না করা যে অবশিষ্ট চিনি গুঁড়া চালের ভাত ছিল সেগুলা দিয়ে দিলাম, আর অবশিষ্ট যেই সবজি ফ্রাই ছিল সেগুলা দিলাম। তারপর দিয়েছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই সবার শেষে ব্যবহার করবে, খেতে অনেক ভালো লাগবে ফ্রাইড রাইস। আবারও সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিব। আমার ভাতের চাইতে পাতিলটা একটু ছোট সাইজ হয়েছে, অর্থাৎ ফ্রাইড রাইসের পরিমাণ বেশি হয়ে গেল, পাতিলের সাইজটা একটু ছোট ছিল, যার কারণে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে। তোমরা চাইলে 2টা পাতিলেও এই কাজটা করতে পারো, বা একটা বড় সাইজের প্যানের মধ্যেও এই ফ্রাইড রাইসটা রান্না করতে পারো। ওকে, তো সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিব। আমাদের কিন্তু ফ্রাইড রাইস রেডি। এই পর্যায়ে তোমরা চাইলে কেউ খেতে পারো। তো আমি এখন কিন্তু খাবো না, এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে লো আছে চুলায় 5 মিনিট রেখে দিব। এতে করে সব কিছুর ফ্লেভার কিন্তু একসাথে মিশে একাকার হয়ে যাবে। লো আছে চুলাতে 5 মিনিট এটাকে দমে বসিয়ে রাখবো, এরপরে খেতে পারো।